Hello, this is Jahidul and welcome to the first episode of Biology Adda with Jahidul. Today in this video, I'm going to share with you a simple technique that will help you to understand and learn biology in a faster way. So আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 9, 10 এবং 11, 12 এর নতুন যারা বায়োলজি নিয়ে পড়া শুরু করছো কিন্তু বায়োলজি একদমই ভালো লাগে না, দেখা গেছে বায়োলজির বই খুললে মনে হয় যে ভিতরে আসলে কী সব হাবিজাবি কথা লেখা, বায়োলজির কথা শুনলে ঘুম চলে আসে, তাদের জন্য ঠিক আছে। সো আমরা আজকে এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো বায়োলজির হিব্রু ভাষাগুলো দিয়ে কোনটা দ্বারা কী বোঝানো হচ্ছে। সো আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা যে টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড টেকনিক, লার্ন বায়োলজি উইথ কিওয়ার্ড টেকনিক। এই টেকনিকটা আমি যতদিন পর্যন্ত বায়োলজি পড়েছি সব ক্ষেত্রে আমাকে হেল্প করেছে এবং আশা করি তোমাদেরকেও হেল্প করবে। সো ফার্স্টেই যে কথাটা যে হোয়াট ইজ কিওয়ার্ড টেকনিক, কিওয়ার্ড টেকনিক আসলে জিনিসটা কী। সো ধরো তোমার কাছে অনেকগুলো দেশের নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ঠিক আছে। সো মোবাইল নাম্বারগুলোর মাঝে তোমার কাছে দিলে বাংলাদেশের থাকবে, পাকিস্তানে থাকতে পারে, ইন্ডিয়ার থাকতে পারে কিংবা সিঙ্গাপুরে থাকতে পারে, ঠিক আছে। সো বিভিন্ন দেশের নাম্বারের মাঝে তুমি ধরো যে কারো নাম্বার স্পেশালি জানো না, ঠিক আছে, কিন্তু একটা জিনিস জানো যে কিছু কিছু নাম্বার আছে যারা কী দিয়ে স্টার্ট হয়, +880 দিয়ে স্টার্ট হয়, আবার কিছু কিছু নাম্বার আছে +65 দিয়ে স্টার্ট হয়, আবার কিছু কিছু নাম্বার আছে +91 দিয়ে শুরু হয়। তাহলে দেখো যে তুমি কিছু জানো না যে একটা মোবাইল নাম্বার আসলে কার, কিন্তু তুমি যখনই দেখলা যে একটা মোবাইল নাম্বারের ফার্স্টে +880 আছে তখনই কিন্তু তুমি বুঝতে পারতেছো এটা কার, কোন দেশের নাম্বার, এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার। অন্যদিকে এটা আমি জানি এটা হচ্ছে সিঙ্গাপুরের, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার। তাহলে দেখো ভাইয়া, সো বায়োলজিতে এরকম কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আসলে ফুল জিনিসটা সম্পর্কে ধারণা না পেলেও মোটামুটিভাবে এরকম যেমন এখানে আমরা যেরকম বুঝলাম যে একটা দেশের নাম্বার বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা দেশের, তেমনইভাবে বায়োলজিতেও কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এই জিনিসটা কী বোঝাচ্ছে। সো আমরা সেরকমই কিছু কিওয়ার্ড এখন দেখব। সো বায়োলজি সাবজেক্টটা যেহেতু ছোটো না, সুতরাং বায়োলজিক্যাল কিওয়ার্ডের সংখ্যা একটু বেশি হবে, বাট সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা প্রথমত যে কিওয়ার্ডগুলো আমাদের সমগ্র বায়োলজিতেই লাগে সেগুলো হচ্ছে আমাদের বেসিক কিওয়ার্ড, এবং আজকে আমরা দেখব বেসিক কিওয়ার্ডের পার্ট 1। সো প্রথমে যে কিওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইট বা সাইটো, ঠিক আছে। সো যখনই তুমি বায়োলজিতে সাইট বা সাইটো কথাটা পাবা বুঝতে হবে যে এখানে কী বোঝানো হচ্ছে, কোন একটা সেল বা কোষকে বোঝানো হচ্ছে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি লিউকোসাইটের কথা। সো কোনো কিছু জানো না তুমি লিউকোসাইট সম্পর্কে, কিন্তু যখনই দেখলা যে তার নামের শেষে কী আছে, সাইট আছে, সুতরাং তুমি কিন্তু অলরেডি জানো যে এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে। আমরা আরও ভেঙে যদি একদম ভেঙে ঘুরে যদি আমরা এটা চিন্তা করি তাহলে একদম দ্বারা এটা লিউকো মানে হচ্ছে সাদা বা বর্ণহীন, আর সাইট মানে হচ্ছে সেল, সুতরাং বর্ণহীন বা সাদা এরকম যে রক্তকণিকাটা আছে অর্থাৎ শ্বেত রক্তকণিকা, সেই শ্বেত রক্তকণিকারই অপর নাম হচ্ছে লিউকোসাইট। এরকমভাবে তুমি আরও মনে রাখতে পারো যে ইরাইথ্রোসাইট, লিম্ফোসাইট, থ্রোম্বোসাইট। সো প্রত্যেকের নামে শেষে কিন্তু কি আছে, একটা সাইট আছে, ঠিক আছে। সো এই সাইট দিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারতেছো যে এটা হচ্ছে একটা কোষ। ধরো যে কোনো দিন স্যার আসলো তোমার ক্লাসে, স্যার এসে বললো কুদ্দুস হোয়াট হ্যাপেন্ড, তুমি বললো নাথিং হ্যাপেন্ড স্যার। তারপর স্যার জিজ্ঞেস করলো আচ্ছা বলতো পোডোসাইট, ঠিক আছে, পোডোসাইট, আমি একটু লিখি পোডোসাইট। এই পোডোসাইট জিনিসটা কি আসলে, পোডোসাইট কি খায় নাকি মাথায় দেয়? সো তুমি পোডোসাইট সম্পর্কে কিচ্ছু জানো না, কিন্তু যখনই তুমি দেখলা যে তার নামের লাস্টে কি আছে, সাইট আছে, কিন্তু তুমি কিন্তু অলরেডি বুঝে ফেলছো যে এটা হচ্ছে একটা কোষের নাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেল বা কোষ। সো এইভাবেই আসলে আমাদের কিওয়ার্ড টেকনিকটা আমাদের কাজে লাগে এবং সামনে আমরা আরও কিছু কিওয়ার্ড দেখব।